সিফাত নামের ছেলেটা আজকে একেবারে নিঃস্ব হয়ে গেল। সে শুধু এতিম হয়েছে তা না, তারা আপন বলতে কেউ আর রইল না। কি নির্মমতা মানুষের জীবনে! 7 বছর আগে তার বাবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল। অবশ্য ছিল মা, 3টা বোন। এ নিয়ে তার জীবন ছিল, এ নিয়ে তার সংসার ছিল। ছেলেটা লেখাপড়ার পাশাপাশি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত, মা বোনদের মুখের আহার জোগানোর জন্য। গতদিন ছেলেটা 25শে জুন যখন ছেলেটা তার কর্মস্থলে ছিল, এই ফাঁকে খুনি আততায়ী তার বাসায় ঢুকে তার মা এবং 3 বোনকে নির্মমভাবে হত্যা করে। ছেলেটার চিৎকার দেখে, ছেলেটার কান্না দেখে বুক ফেটে যায়। আমরা কোথায় আছি? মানুষ হিসেবে আমাদের মধ্যে কোথায় আমাদের বিবেকবোধ? কেন এই হত্যাকাণ্ড আমরা জানি না, কিন্তু এই হত্যাকাণ্ড মেনে নেওয়ার মতো কিছু না। ইতিমধ্যে হত্যাকারীকে জনগণ ফিটিয়ে মেরে ফেলছে শুনছি, সত্য মিথ্যা জানি না। তো কেন এই হত্যাকাণ্ড ঘটল, সেটাই হলো মুখ্য বিষয়। অপরাধ করলে একজন করতে পারে, কিন্তু ঘরে 4জন মানুষ, 4জন তো অপরাধ করতে পারে না। সিফাতের এখন কি হবে? না আছে বাবা, না আছে মা, না আছে 3 বোনের 1 বোন, কেউ নাই। এমন মৃত্যু, এমন কষ্ট দুনিয়া আল্লাহ পাক কাউকে না দেখ। আমাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত হোক, আমরা মানবিক হই, এই অপরাধ থেকে যাতে আমরা বাঁচতে পারি। সারা দেশে আজকে মব সন্ত্রাস চলছে, বিনা বিচারে মানুষ হত্যা চলছে। এটার জন্য একটা উৎসব আরম্ভ হয়েছে। এই উৎসব থামাইতে হবে, এই উৎসব থামাইতে হবে। যাদের কাছে দায়িত্ব আছে তাদের, জনগণকে সাথে নিয়ে মানুষের মানসিক পরিবর্তনের জন্য মানুষকে কাউন্সিলিং করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, এবং সিফাতের মতো কোনো ছেলে যাতে আর নিঃস্ব না হয়, স্বজন হারিয়ে একাকিত্বে না ডুবে। সিফাতের আশেপাশে যারা আছেন, লক্ষ্মীপুর, রায়পুরের, তারা দয়া করে সিফাতের পাশে দাঁড়ান, সিফাতকে সান্ত্বনা দেন, প্রয়োজনে সিফাতের পাশে দাঁড়িয়ে সিফাতের ভবিষ্যৎ গড়ার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।